পরিষ্কার ভাষায় ডিসি মহোদয়কে জানিয়ে দিতে চাই, প্রশাসনকে জানিয়ে দিতে চাই, এই ইমাম শাহ আলমকে এখান থেকে অপসারণ করতে হবে। এটা এলাকাবাসীর দাবি, মুসল্লিয়ানে কেরামের দাবি। তার পিছনে আমরা নামাজ পড়ব না, এলাকার মানুষ নামাজ পড়বে না। তাই আমরা এই মানববন্ধন থেকে পরিষ্কার দাবি জানাচ্ছি যে ও ইমামকে যদি মডেল মসজিদ থেকে অপসারণ করা না হয় তাহলে এখানে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে। তখন সেই দায়ভার প্রশাসনকেই নিতে হবে। একজন বেশ অহংকারী ইমাম, তিনি কার বলে এত অহংকার দেখাচ্ছেন এখানে এসে মানুষের সাথে, সেটা আমরা জানতে চাই। ওনাকে কে এত অহংকার করার সাহস দিল? সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা বেশি বাড়াতে চাই না। আমরা ডিসি সাহেবকে, সরকারকে, প্রশাসনকে আমরা স্পষ্ট ভাষায় বলিয়ে দিতে চাই, আজকের মানববন্ধন থেকে আমরা যে দাবি পেশ করেছি, যদি আমাদের দাবি মানা না হয়, দাবিকে বাস্তবায়ন করা না হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা জগন্নাথপুরবাসী, সারা জগন্নাথপুরের মানুষকে নিয়ে, এমনকি মৌলভীবাজি বা বাজারবাসীদেরকে নিয়ে আমরা বিক্ষোভ মিছিলের ডাক দিতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অলিয়কল এমন আল্লাহর অলিয়কল আছে, তারা কইছে আল্লাহ আলী তারা উমাইয়ালে কাম করে, তারা কি তার নবীর মানুষ, জীবিতনি নবী ওলা আইছে আমি কোষ খাই আইছো, বলো টাকা দিয়া কোষ খাই আইছো, আইবে বেকিং বাটি লই আইয়া এটা কোন ধরনের নিয়ম? এক নম্বরে তাই প্রথমে এখানে উপজেলা তো দুর্নীতি করিয়ারি ঢুকছি না, এখানেও দুর্নীতির মাধ্যমে আছে। 2 নম্বর হইল ইনি ফিতনা সৃষ্টিকারী। আমরা আইন ইমামতি শাখার পরে ডিসি সাহেবের সময় আমাদেরকে বলছেন যে এখানে কিয়াম হবে না, আমরা ছাত্র আইছি, অনেক আমরা মানুষের বাধা দিতেন, সবে নামাজ পড়তে আইয়া, কিন্তু উনি ফিতনা সৃষ্টিকারী। ফিতনা আল ফিতনা তো আসাদ্দ মিনাল কাত, ফিতনা সৃষ্টি করা, মানুষে হত্যা করা তো আরো বড় অপরাধ। সুতরাং উনি ফিতনা সৃষ্টিকারী, উনার পিছনে নমাজ হয় না। আর একটা হইল উনি ফাসিকের পিছনে নমাজ হয় না। এই হিসাবে উনাকে এখান থেকে অপসারণ করা হোক, এই দাবি আমরা জানাই। কলিয়াদার মডেল মসজিদ যখন ইমাম নিযুক্ত হয়, ইমাম নিয়োগের পরীক্ষা হয়, সেই পরীক্ষায় দুর্নীতি হয়েছিল। সেই দুর্নীতির প্রতিবাদ আমাদের এলাকার এবং আমাদের মস্তকের উলামা একরাম অনেকেই করেছিলেন, কিন্তু অনেকেই সেই প্রতিবাদ করার পরেও আমাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা, উলামা একরামরা মিলে স্মারকলিপি করে আমরা ডিসি মহোদয়ের কাছে গিয়েছিলাম। ডিসি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনাদের এলাকায় কোন ধরনের ফিতনা সৃষ্টি হবে না, উনি কোন এলাকায় ফিতনা সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড করবে না। কিন্তু দুঃখের বিষয় হলো 2টি জুম্মা গিয়েছে, কিন্তু 3টে জুম্মায় উনি ফিতনা সৃষ্টি করে ফেলেছেন, আমাদের এলাকায় ফিতনা সৃষ্টি করে ফেলেছেন। আমাদের এলাকায় আমরা সব সময় এক মাসলাকের মানুষ, আমরা সব সময় দেওবন্দি মস্তককে অনুসরণ করি, কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত, আমরা অত্যন্ত ব্যথিত যে আমাদের এলাকায় একজন দূষর, একজন অবৈধ ইমাম নিয়োগ হয়ে উনি অবৈধভাবে ইমাম নিযুক্ত হয়েছেন, অবৈধভাবে ইমাম নিযুক্ত হয়ে এসে আমাদের এলাকায় ফিতনা সৃষ্টি করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। বাইরে আলাপ করবো, আমার লোকের দেখা করবো, আপনারা ইনশাআল্লাহ একটা সুন্দর সমাধান পাইবা। আপনার প্রতিবাদটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ লাগছে। আমি আপনার লোকে একমত। আমরা এই গ্রামে এগুলা চলে না, আমরা সারা এলাকায় একই মতলকর। ইনশাআল্লাহ আপনার একটা সুন্দর সমাধান হইব। আমরা যারা আছি কর্তৃপক্ষ এরা হলে এই দায়িত্বটা নিলাম, আপনারা একটা সুন্দর সমাধান দেবো ইনশাআল্লাহ। দোয়া করবা, আল্লাহ যেন আপনার কামিয়াব করে। সালাম লিখিত যে অভিযোগ দিয়েছিলাম যে এখানে আমরা কওমি মসলক এবং তাবলিগ জামাতি এলাকা এখানে কিয়াম না হয়, এদিকে দৃষ্টি রাখার লাগে। ডিসি সাহেব আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে এখানে এই সমস্ত কোনো কিছু হবে না, আমরা ইমাম সাহেবকে বলে দিব, আমরা ইমাম সাহেবকে নিয়ে বসে সব কিছু বুঝিয়ে দিব আপনাদের এলাকায়, যাতে এটা না হয়। গত 2 জুম্মা গেছে, এখানে কোনো কিছু হয় নাই। গত জুম্মায় খবর পাইলাম যে এখানে কিয়াম হয়েছে, এতে
আমাদের এলাকাবাসী অত্যন্ত দুঃখ হওয়ার কথা এটা নিয়ে যে জায়গায় আমরা দেওবন্দের অনুসারী আমাদের এলাকায় এটা হওয়া উচিত নয়, যাতে হিসাবে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এলাকায় এগুলা না হয় এবং ইমামরে অপসারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।